السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. আমরা সবাই মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আলোচনার শুরুতেই আমরা শুকরগুজার করছি সে মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করছি, সকলেই দিল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বশেষ এবং চূড়ান্ত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 156 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি রব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতগুলোকে সামনে রেখে সহি কিছু কথা বলার মতো হিম্মত, শক্তি, সাহস যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ি আমিন। এবং আপনাদেরকেও আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কথাগুলো শ্রবণ করার তৌফিক রব্বুল আলামিন যেন দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা তোমরা এই সাক্ষ্য এবং ইয়াকিন রাখো, স্বীকৃতি প্রদান করেছো, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই, আল্লাহই একমাত্র রিজিক দাতা, আল্লাহই সব কিছুর মালিক। এই স্বীকৃতি বিশ্বাস যারা পোষণ করো, 2 নম্বরে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান, ইয়াকিন এবং স্বীকৃতি প্রদান করেছ, আল্লাহ তাআলার ভাষায় তারা হচ্ছে ঈমানদার। এটা হচ্ছে ঈমানের প্রথম শর্ত। এই স্বীকৃতি এবং এই ইয়াকিন অন্তরে বিশ্বাস করা, জবানে প্রকাশ করা এবং আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করা। তাহলে এই আলোচনার ভিতরে গোটা পৃথিবীর মানুষ আসতেছে না, এখানে আসছে শুধুমাত্র যারা ঈমানদার, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, শুধুমাত্র তারাই। তার মানে এই আলোচনাটা একটা ঘরোয়া আলোচনা। এই আলোচনাটা শুধুমাত্র ঈমানদারদের জন্য, কারণ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ তাআলা এখানে গোটা মানব জাতিকে উদ্দেশ্য না করে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। আমরা সাহায্য কখন প্রার্থনা করি, কখন আমাদের সাহায্যের প্রয়োজন হয়? যখন আমরা কষ্টে থাকি, যখন আমরা বিপদের মধ্যে থাকি, রোগ শোকের মধ্যে থাকি, তখন আমাদের সাহায্যের প্রয়োজন হয়। কিছু কিছু সাহায্য আছে যেগুলা প্রয়োজন, যেমন আমার খাওয়ার জন্য চাউলের প্রয়োজন, আমার ক্ষুধা নিবারণের জন্য, রান্না করার জন্য তৈলের প্রয়োজন, তরকারির প্রয়োজন। এই প্রয়োজনগুলো আমাদের আছে না? বলে এই প্রয়োজনের জন্য আমাদের কারোর সহযোগিতা নিতে হয়। সেটা কাদের? যেই দোকানে যেই জিনিস পাওয়া যায় সেই দোকানে গিয়ে সেই জিনিস তালাশ করি আমরা। চাউলের দোকানে গিয়ে চাউল তালাশ করি, তৈলের দোকানে গিয়ে তৈল তালাশ করি, কাঁচা বাজারে গিয়ে সবজি তালাশ করি, ঠিক কিনা বলেন? কিন্তু যদি একজন ব্যক্তি চাউলের প্রয়োজন, কিন্তু লোকটা কামারের দোকানে চলে গেছে চাউল কেনার জন্য, এই লোককে কি আমরা বুদ্ধিমান বলবো নাকি বোকা বলবো? বোকা বলবো। কারণ কামারের দোকানে তো পাওয়া যায় বিভিন্ন অস্ত্রশস্ত্র, কাঁচি, খুন্তা, কোড়াল, দা, বটি, এইগুলা পাওয়া যায়। বাকি চাউল যদি তুমি চাও তো মুদি দোকানে যেতে হবে। তো এইগুলা হচ্ছে দুনিয়ার স্বাভাবিক কিছু সহযোগিতা আমাদের প্রয়োজন হয়। একটু এক ধাপ উপরে যদি যাই, তাহলে সাহায্য এবং সহযোগিতার মাত্রাটাও একটু বাড়বে। এই যে দুনিয়াবি যে ছোট ছোট প্রয়োজন, এই সহযোগিতা আমি কোনো মানুষের কাছে চাইতে পারি, এই সাহায্য আমি মানুষের কাছ থেকে নিতে পারি। আমার কর্জে হাসানার প্রয়োজন, কিছু টাকা হাওলাত করার প্রয়োজন, এই জন্য আমি একজন ভাইয়ের কাছে সাহায্য চাইলাম, এটা জায়েজ, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন এইগুলার প্রকৃত মালিক কিন্তু আল্লাহ। আমি যে চাউল কিনতে গিয়েছি কোনো একটা দোকানে, সেই লোকটা দোকানদার তিনি চাউল বিক্রি করছেন, ঠিক আছে, তবে তিনি কিন্তু এই চাউলটা বানান নাই। তৈল কিনতে গিয়েছি তৈলের দোকানে, তিনি তৈল বিক্রি করছেন, আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তৈলটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে আমার কাছে বিক্রি করছেন। বাকি তেল কিন্তু তিনি নিজে বানান নাই, কারণ এই জিনিস কোনো মানুষ বানাতে পারে না। বানানে ওয়ালা কে? আরো জোরে বলি কে? আল্লাহ। এগুলো আল্লাহ বানিয়েছে। তবে সাময়িক ক্ষমতা
আল্লাহ তাআলা বান্দার ভিতরে দিয়েছেন। সমস্ত অর্থ সম্পদের মালিক আল্লাহ, সমস্ত জায়গা সমস্ত জমির মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য দুনিয়ার কাউকে কাউকে এই ক্ষমতা প্রদান করেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যেই ক্ষমতা মানুষকে দিয়েছেন সাময়িক সময়ের জন্য, তো এই সাহায্যগুলো ওই মানুষের কাছে চাওয়া জায়েজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা কারোর কাছেই দেন নাই। এটা রব্বুল আলামিনের ক্ষমতা এবং রব্বুল আলামিন নিজের কাছেই রেখে দিয়েছেন। যেমনিভাবে সন্তান দেওয়া, সবাই বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। তিনি ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে সন্তান দান করেন, কাউকে চাইলে ছেলেও দেন মেয়েও চান, আবার কাউকে কিছুই দেন না। ঠিক কিনা বলেন? এই ছেলে দেওয়া মেয়ে দেওয়া সন্তান দেওয়ার এই মালিকানা বা এই ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার কারোর কাছে দেন নাই। দিয়েছেন কিনা? দেন নাই। এইবার যদি মানুষ সাহায্য প্রয়োজন, তো মানুষ এইবার সাহায্য চাওয়ার জন্য কি করছে, যে কোনো একটা মাজারে গিয়ে সে সন্তান চাওয়া শুরু করছে। কোনো একটা মাজারে গিয়ে সে ছেলে সন্তান চাইতেছে, ছেলে হয় না মেয়ে হয় না, অথবা মেয়ে হয়েছে পরাপর 4টা মেয়ে হয়েছে, এখন তার তো একটা ছেলে প্রয়োজন। তো কি করা যায়? বলে গাজী কালুর একটা গান দিয়ে দাও। এই গান দিলে, গানের আয়োজন করলে তো আল্লাহ তাআলার একটা সন্তান দিবে, অথবা গাজী কালুর মাধ্যমেই একটা ছেলে সন্তান দুনিয়াতে আসবে। এইরকম একিন, বিশ্বাস, ঈমান, আকীদা আমাদের সমাজের কিছু মানুষের আছে না নাই? এই যে গাজী কালুর যে গান দেয়া হয় ছেলে সন্তানের আশায়, এইগুলা আপনাদের এদিকে আছে না নাই? আপনাদের এদিকেও আছে। আমি তো ভাবলাম যে শুধু ফরিদপুরে আছে। এবং আমাদের ওই দিকে এমন প্রমাণ অনেকেই দিয়েছে যে হুজুর আমি তো এই গাজী কালুর গান দিয়েছি, তা আমি তো ছেলে পেয়েছি, আল্লাহর কাছে বহুদিন ধরে চাইলাম, আল্লাহ আমাকে দিল না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে 10 বছর আল্লাহর কাছে চাইছি, পাই নেই। এরপরে গাজী কালুর গান মানলাম, বাড়িতে একটা গানের আয়োজন করলাম, কিছুদিন পরেই 1 বছর পরেই একটা ছেলে সন্তান আমার হয়েছে। প্রিয় ভাইরা, এই যে এই বিষয়গুলো কেন হয়? আপনি একটা জিনিস যেটা আল্লাহ তাআলা কারোর কাছে দেন নাই, সেই জিনিসটা আপনি চাইলেন কোনো এক মাজারে গিয়ে, কোনো একটা বট গাছের গোড়ায় গিয়ে আপনি চাইলেন, আপনি ঠিকই পাইলেন। পাওয়ার পরে আপনার বিশ্বাস আরও বেড়ে গেল, হায় আল্লাহ এত বড় গাছ, এই গাছের তো বিরাট শক্তি, এই মাজারের তো বিরাট শক্তি, এই গাজী কালুর গানের তো বিরাট শক্তি, এর মাধ্যমে তো এই জিনিসগুলো পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, এই যে আপনি পাইলেন, কারণ কি? কারণ হচ্ছে রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার পুরো বিষয়টাই হচ্ছে পরীক্ষার ময়দান। দুনিয়ার পুরো বিষয়টা কি? একটু জোরে বলি কি? পরীক্ষার ময়দান। আল্লাহ তাআলা 153 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও। আবার রব্বুল আলামিন এক আয়াত পরে গিয়ে, অর্থাৎ 155 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। কি দ্বারা? বলে বিশাইইন, কয়েকটা জিনিস দ্বারা। তার ভিতরে একটা হলো মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', ক্ষুধা দ্বারা, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার সন্তান সন্ততি, তোমার জীবন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ক্ষেত খামারের যে ফসলাদি, এইগুলার ক্ষতি দ্বারা পরীক্ষা করব আমি তোমাদেরকে।
এবং শুধুমাত্র এই বিষয়গুলোই না, পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের পরীক্ষা করা হবে বিভিন্নভাবে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 10 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে কিছু কিছু মানুষকে আমি অনেক সম্পদ দান করি, ছেলে সন্তান দান করি, প্রভাব প্রতিপত্তি দান করি। দুনিয়ার ময়দানে যা যা পেলে মানুষ খুশি হয় এইগুলা দান করি। এই দান করার পরে বান্দা মনে করে ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে সম্মানিত করেছে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমার যোগ্যতার বিচার আমাকে এইগুলা দান করেছে। আমি একজন যোগ্য মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, দুনিয়ার বুকে আমার অনেক যোগ্যতা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এইগুলা আমাকে দান করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আবার রব্বুল আলামিন কোন কোন মানুষের রিজিকের মধ্যে সীমাবদ্ধতা দিয়ে দেয়। মানুষ কিছু আছে অনেক ধন সম্পদের মালিক, আবার কেউ আছে ধন সম্পদ নাই। দুনিয়ার ময়দানে কেউ সুস্থ, আবার কেউ অসুস্থ। দুনিয়ার ময়দানে কারোর ব্যবসা খুব ভালো চলে, কারোর ব্যবসা আবার লসের ভিতরে পড়ে যায়। যখন নাকি লাভবান হয় নিজের যোগ্যতাকে স্মরণ করে, আমার অনেক যোগ্যতা, আমার অনেক কোয়ালিটি, এই জন্য আমি এইগুলা পেয়েছি। আবার পক্ষান্তরে যখন লসের ভিতরে পড়ে, ব্যর্থতার ভিতরে যখন পড়ে যায়, তখন তিনি বলে যে আসলেই এইটা আল্লাহর পক্ষ থেকে আযাব, আমার মনে হয় আল্লাহ পছন্দ করে না। রব্বুল আলামিন বলেন এই দুইটার একটাও না। আসল কাহিনী হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন মাবতালাহু রাব্বুহু, রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করতেছেন। ধন সম্পদ আছে, এটা আমার জন্য পরীক্ষা। টাকা পয়সা আছে, আমার জন্য পরীক্ষা। পরীক্ষায় পাশ করেছি, এটা আমার জন্য পরীক্ষা। আমি অনেক বড় সফল ব্যক্তিত্ব হয়ে গিয়েছি, আমার প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছে, দুনিয়াতে আমার অনেক যশ খ্যাতি, আমার অনেক পপুলারিটি, দুনিয়ার সব নিয়ামত আমি পেয়েছি, এইটা আমার জন্য একটা পরীক্ষা। আবার আমার ধন সম্পদ নাই, আমার শারীরিক সুস্থতা নাই, দুনিয়াতে আমার অনেক কষ্ট, দিন এনে দিন খেতে হয় তাও পারি না, দুনিয়াতে অনেক কষ্ট আছে না নাই? এইগুলাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাহলে দুনিয়াতে যদি অনেক কিছু পেয়ে যাই, অনেক খুশি হওয়ার কারণ আছে? কথা কন, খুশি হবেন। কেন খুশি হবেন? মেয়ে এটা তো আপনার না, আপনাকে আল্লাহ দিছে পরীক্ষা করার জন্য। দেখি বান্দা তোমাকে ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ দিয়ে করোটা কি তুমি? আবার ধন সম্পদ দেই নাই, গরিব বানিয়েছি, রোগের ভিতরে তোমাকে রেখে দিয়েছি, বলো বান্দা এইবার তুমি কি করবা? দুনিয়ার ময়দানে কোনো মানুষ এমন নাই যার জীবনে কোনো দিন সুখ আসে নাই। মনে করি যে একজন ব্যক্তি, তার কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ সম্পদ নাই, পরিবারের লোকও নাই, কোনো একটা স্টেশন, রেল স্টেশনে আপনারা কমলাপুর গেলে দেখবেন অনেক মানুষ আছে ইট মাথার তলে দিয়ে রাত্রে ঘুমায় আছে। তো এই যে একজন ব্যক্তি আপনি দেখলেন, এর জীবনেও কোনো না কোনো সময়ে সুখের পরশ আসে না? আসে, ক্ষণিকের জন্য হইলেও আসে। আবার একজন ব্যক্তি টপ লেভেলের বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নাই,
এই ব্যক্তির জীবনেও কোনোদিন কি কোনো কষ্ট বিপদ আপদ আসে না? কথা কোন আসে না? আসে। বলে পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের বড় লোকদের একজন বিল গেটস, তার টাকা পয়সার অভাব আছে নাকি? কথা কন। টাকা পয়সার তার অভাব নাই, কিন্তু এই ব্যক্তিও কি চূড়ান্ত সফল? বলে যে না। কেন? বলে কিছুদিন আগেই আমরা জানতে পারলাম যে তার বউ তারে তালাক দিয়ে চলে গেছে। তো এত বড় লোক মানুষ, তার বউ থাকে না, এইটা একটা বিপদ না? উত্তরাতে যখন আমি ছিলাম, একজন অনেক বড় লোক মানুষ, বাংলাদেশের কি মাইক টাইক চলে না নাকি? মাইকে চলছে? 10 জনের ভিতরে একজন, সে একজন বড় লোকদের ভিতরে সারা বাংলাদেশের। সেই ব্যক্তি আমাদের যারা উত্তরাতে বিভিন্ন মসজিদে তারাবির সালাত আদায় করেন, হাফেজে কোরআন, তাদেরকে উনি দাওয়াত করেছেন তার বাসায়। দাওয়াত খাইতে গেলাম, তিনি এসে আমাদের পাশে বসতেন। আমি তখন বয়সে খুব ছোট। এখন মুরব্বী মানুষ এবং ওলামায়ে কেরামদেরকে মোটামুটি মহব্বত করেন, যার কারণে আমাদের বাচ্চাদের ভিতরে এসে বসছে, ছোটদের ভিতরে, হাফেজদের ভিতরে এসে বসছে। এখন আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার আমাদের সামনে দেওয়া হয়েছে। বাংলাদেশে যত ভালো ভালো খাবার আছে সবগুলাই আছে সামনে, কিন্তু দেখা গেল উনার সামনে এনে দিয়েছে চিরা, আছে না চিরা? এই চিরা, ভিজানো চিরা, আর একটু টক দই, আর ফ্যান আছে না? ফ্যান, ফ্যান চিনেন? এই যে ভাত রান্না করার সময় যে ফ্যান হয়, এতে এক মগ ফ্যান। তো তার সামনে ওইগুলো, আর আমাদের সামনে ভালো ভালো খাবার। এখন আমাদের ভিতর থেকে একজন মুরব্বী, সে আবার জিজ্ঞাসা করলো যে ভাই, আমরা এত ভালো ভালো খাবার খাবো আর আপনি এইগুলা খাবেন, একদিন কি আমাদের সাথে খাইলে হয় না? বলতেছে ডাক্তার বলছে এই খাবারের বাইরে কোনো খাবার আমার জন্য জায়েজ নাই। দেখেন, সারা বাংলাদেশের ভিতরে 10 জনের ভিতরে তিনি একজন, আল্লাহ তাআলা তার খাবার বন্ধ করে দিচ্ছে। এটা একটা বিপদ কিনা বলেন? তার মানে দুনিয়াতে আপনি চূড়ান্তভাবে সফল হতে পারবেন না, আবার দুনিয়াতে কেউ চূড়ান্ত ব্যর্থও হতে পারে না। চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা এটা হতে পারে শুধুমাত্র কেবলমাত্র আখেরাতে। কথা বলুন ঠিক কিনা?